মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ তরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, বলো না মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। এরে আল্লাহর বান্দা, এই জন্য আমি যত মাহফিলের মধ্যে যাই 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 অনেক মানুষ আমার বয়ান এইভাবে বসে বসে শুনে। প্রত্যেকটা মাহফিলে যখন মায়ের বয়ান করি আমি সব সময় বুক ফুলাইয়া এই কথাটা সব সময় আমি বলি, জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলো না জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, আসেনি? মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের সমান না ও না গো, খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা। এরে আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, কি বলতে চাই, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলার কাছে যেমন মা দোয়া করলেও কবুল হয়ে যায়। ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر من وجهك المنير لقد نور القمر بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله একটু আওয়াজ করে পড়ুন লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাহমুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা জোরে লা ইলাহা নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত বইলো না নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত বইলো না নামাজ রোজা ছেড়ে দিলে মা বাবার খেদমত বইলা গেলে আল্লাহর জান্নাত পাবি না লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে আজ 5 জানুয়ারি 2025 রোজ রবিবার নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের আমার পূর্বে যারা আলোচনা করছেন এবং আমার পরে যারা আলোচনা করবেন, বিশেষ করে আমরা যার অপেক্ষায় অপেক্ষমান সুমধুর কণ্ঠস্বর হজরতুল আল্লাম হজরত মাওলানা হাফিজ ওয়ালিউল্লাহ সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি,
আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সভাপতিত্বের আসন যিনি গ্রহণ করবেন, আমাদের পাশেই বালুয়াচমনি ইসলামী আরবিয়া মাদ্রাসার সুনামধন্য পরিচালক, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হজরতুল আল্লাম হজরত মাওলানা আবু তাহের সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহিমিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইলমিহিম ওয়া আমালিহিম, চিল্লায় বলে আমিন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি ওই মালিকের, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পারেগ হয়ে কিছু সংখ্যক লোককে যাচাই বাছাই করে, কবুল করে, মোহাব্বত করে, ভালোবেসে এই মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, রাসূলের শিখানো বাক্য দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হইতেছে, আরে বান্দা, তোমরা আমি আল্লাহ তাআলা ব্যতীত কাহারও ইবাদত করবা না। আল্লাহর পক্ষ থেকে আদেশ, আমি আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করবা না। আর তোমার ওই মাটা, তোমার ওই বাবাটার সাথে তুমি সৎ ব্যবহার করো। আসলে আপনি পুরো পৃথিবীটাকে দেখেন, আপনার মা, আপনার বাবা আপনার জন্য অনেক বড় একটা রহমত। আসলে যার বাবা নাই সেই বুঝে বাবার কি বেদনা, যার মা নাই বুক পেটে কান্না চলে আসে। আল্লাহ পাকের এই কোরআনের আয়াতের তাফসির যখন আমি পড়ার জন্য তাফসিরুল কুরআন বিল কুরআন খুলি, তখন এই প্রসঙ্গে একটা হাদিস পাইলাম। হাদিসটা হইল, আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আসছে। কি আসছে বলেন? হ্যাঁ, আপনারা আমার সাথে একটু কথা বলবেন। আর আল্লাহর ওয়াস্তে আলোচনা শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, এই জান্নাতের বাগানের বরদোয়া নিয়েন না ভাই। এই জান্নাতের বাগান খালি বাহিরে ঘোরাফেরা করতেছেন, বরদোয়া পাবেন ভাই। এজন্য এই জান্নাতের বাগানের আদব রক্ষার্থে হলেও আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, জান্নাত পাওয়ার আশায়, কোরআনের আলোচনা শোনার আশায়, হেদায়েতের উদ্দেশ্যে আমরা একটু মাহফিলের প্যান্ডেলে চলে আসি। তো বলতে চাইছিলাম, যখন আমি এই আয়াতের তাফসির পড়তে যাই তখন একটা ঘটনার উল্লেখ করেছে। ঘটনা না, এটা হাদিস। তাফসিরুল কুরআন বিল কুরআনের লেখক লেখেন, আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আসছে। কে আসছে বলেন? সাহাবী। সাহাবী এসে আল্লাহ রাসূলকে 4টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন বলেন? আবার বলেন তো। 4টা প্রশ্ন। এই দেখেন সাহাবী কি প্রশ্ন করে, রাসূল কি উত্তর দেয়। সাহাবী প্রথম নাম্বার প্রশ্ন করেছে, ও আল্লাহর হাবিব, আল্লাহ এবং আপনার পরে বলেন তো আমার থেকে বেশি সম্মান পাওয়ার যোগ্য কে? আমি বেশি কাকে সম্মান করব? আল্লাহর হাবিব জানায় দেন প্রথম প্রশ্নের উত্তর, ও আমার সাহাবী, তুমি আল্লাহ এবং আমি রাসূলের পরে যাকে বেশি মহাব্বত করবা, বেশি খেদমত করবা, বেশি সম্মান করবা, উনি হচ্ছে তোমার মা। উনি হচ্ছে কে বলেন? মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, দ্বিতীয়বার প্রশ্ন আপনি জানায় দেন, এরপরে আমার থেকে সম্মানের যোগ্যকে? সাহাবীর প্রশ্ন শুনিয়া নবী আমার দ্বিতীয়বার জানায় দেন, তোমার মা। সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, ওগো নবীজি, এরপরে জানায় দেন আমার থেকে বেশি সম্মানের যোগ্যকে? এরপরের লেভেলে আমি কাকে বেশি সম্মান করব? নবী আমার জানায় দেন, তোমার মা। কয়বার প্রশ্ন করছে? 3বার বলছে তোমার মা। 4র্থবার প্রশ্ন করলেন, নবী গো,
আপনি জানায় দেন এর পরের লেভেলে আমি সাহাবী কাকে বেশি সম্মান করব, বলে তোমার বাবা। তোমার এবার প্রশ্ন হতে পারে রসুল 3 বার কেন মা বললেন, 1 বার কেন বাবা বললেন? মার থেকে বাবার বংশে কোনো দিক দিয়ে কি সম্মান কম নাকি? বলেন না না, সম্মান কম না। রসুল আমার 3টি কারণে বললেন 3 বার মা। বলেন কয়টি কারণে? কথা বুঝবেন। তোমার মা 3টি কাজ অতিরিক্ত করবে, 3টি কষ্ট তোমার জন্য অতিরিক্ত করবে। এই কারণেই আমি নবী 3 বার বললাম তোমার মা। 1 নাম্বার কাজ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছে। তোমার বাবার দ্বারা কশ্চিনকালে এটা সম্ভব না, সম্ভব নেই। 2 নাম্বার কারণ হচ্ছে তোমার মা তোমাকে দুনিয়াতে প্রসব করবেন, এই প্রসব বেদনা তোমার মা ছাড়া তোমার জন্য তোমার বাপ কঠিনকালে কষ্ট করবে না, সম্ভব হবে না। এরে বান্দা, আপনি প্রশ্ন করতে পারেন মার যখন সন্তান ভূমিষ্ঠ করে তখন মার কষ্ট হয় নাকি? আমি বলবো রাসূল আমার হাদিসের মধ্যে জানায় দেন পৃথিবীতে এমন 2টা কাজ আছে যেই 2টা কাজ সবচাইতে বেশি কষ্টদায়ক, যেই 2 সময় মানুষ সবচাইতে বেশি কষ্ট করে। এই 2টা সময়ের বাহিরে এমন কোনো কাজ নাই এই 2টা থেকে বেশি কষ্ট করে। এই 2টা কি? 1 নাম্বার আজরাইল যখন জান কবজ করে, 2 নাম্বার হচ্ছে সন্তান যখন মা ভূমিষ্ঠ করে। ওরে বান্দা, নবীর হাদিস তো শুনলেন, এবার বৈজ্ঞানিকদের কথা বলেন। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলে মা যখন একটা সন্তান ভূমিষ্ঠ করে কেমন কষ্ট হয়। একটা হাড় যদি আপনার ভেঙে যায়, আপনি অনেক ক্ষমতাশালী পুরুষ, আপনি কষ্ট হয় সহ্য করতে পারেন না। 2টা হাড় যদি ভেঙে যায়, আপনি অনেক ক্ষমতাশালী মানুষ, অনেক দাপট আপনার, কিন্তু আপনি এই 2টা হাড় ভাঙ্গার কষ্ট সহ্য করতে পারেন না। আরে আল্লাহর বান্দা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলতে চাই। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই গো বাজান? একটা মা যখন একটা সন্তানকে যখন ভূমিষ্ঠ করে, বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলে 1টা নয়, 2টা নয়, 10টা নয়, 20টা নয়, 24টা হাড় একসাথে ভাঙলে যেই কষ্ট, তার থেকে 70 গুণ বেশি একটা মা সন্তান ভূমিষ্ঠ দেওয়ার সময় যখন কষ্ট করে। 70টা হাড় একসাথে ভাঙলে যেই কষ্ট, একটা মা একটা সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়া ওই পরিমাণ কষ্ট করে। 24টা হাড় সহ্য করতে পারবেন নি ভাই? পারবেন নি? পারবেন নি? রাসূল সাহাবীকে জানায় দেন, ও আমার সাহাবী, কেন আমি 3 বার মা বললাম? 1 নাম্বার, তোমার মা তোমাকে পেটে ধারণ করে, তোমার বাপের দ্বারা সম্ভব না। তোমার মা তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে, তোমার বাবার দ্বারাও তো এটা সম্ভব না। তোমার মা তোমাকে 3 নাম্বার হচ্ছে 2 বছর টানা বুকের দুধ পান করায়। আল্লাহর রসুল বলেন, কোনো আল্লাহর বান্দা যদি তার শরীরের চামড়া কেটে জোতা বানায় মাকে পড়ায় দেয়, এরপরে 1 ফোঁটা দুধের ঋণ সে শেষ হইতে পারবে না। 1 ফোঁটা দুধের ঋণ সে দিতে পারবে না, শোধ করতে পারবে না ভাই। তাহলে এই 3টা কাজ কি বাবা করতে পারে? এরে বান্দা, এই জন্যই তো আমি আপনাদেরকে বলি, যতদিন আপনি জীবিত থাকবেন মার থেকে দোয়া নিয়ে নিয়ে সামনের দিকে আগাইবেন। মার দোয়াটাও তো কাজে লাগে রে ভাই, মার বদদোয়াটাও তো কাজে লাগে। মার দোয়া কিভাবে কাজে লাগে? সত্য বাস্তব একটা ঘটনা বলি, আপনারা বুঝবেন। চমৎকার ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসের, আপনারা চিনেননি? আব্দুর রহমান আস-সুদাইস অনেক বড় একজন ইমাম। এই আল্লাহর বান্দা কেমন বড় ইমাম, এই আল্লাহর বান্দা কেমন বড় ইমাম, বান্দা শুনে রাখেন। এই আল্লাহর বান্দা 37 বছর পর্যন্ত, 37 বছর পর্যন্ত কাবা ঘরের ইমামতি করে। এই 37 বছরের মধ্যে এই আল্লাহর বান্দা একটাও লোকমা খায় নাই, এক বিন্দু পরিমাণ আটকে নাই, বিন্দু পরিমাণ তার সম্মান কমে নাই, বিন্দু পরিমাণ সম্মান কমে নাই। এত বড় ইমাম আব্দুর রহমান কিভাবে হয়ে গেলেন? সাংবাদিকরা প্রশ্ন করে, ও শায়েখ
আপনি জানায় দেন, আপনি যে মক্কার এত বড় ইমাম হইলেন কারণ কি, কেমনে কেমনে হইলেন, এটার পিছনে আপনার কি কামালিয়াত, এটার পিছনে আপনার কি আমল রয়েছে। আব্দুর রহমান সাংবাদিকদেরকে ডাক দিয়া বলো, সাংবাদিক ভাই, আমি মক্কার কাবার এত বড় ইমাম হওয়ার পিছনে আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো কামালিয়ত নাই। এক নাম্বার, আমি এই মক্কার ইমাম হইছি একমাত্র আমার ওই বৃদ্ধ মাটার দোয়ার বদৌলতে। সুবহানাল্লাহ। সাংবাদিকরা প্রশ্ন করলেন, কেমনে কেমনে হইছেন, একটু বিস্তারিত জানায় দেন। আব্দুর রহমান আস-সুদাইস ডাক দিয়া বলে, ও সাংবাদিক ভাইরা, যখন আমার বয়স 6 বছরে উপনীত হয়, আমার বাড়ি তো বাজান মক্কায় না, আব্দুর রহমানের বাড়ি বাজান মক্কায়ও না, আব্দুর রহমানের বাড়ি বাজান মদিনাও না, আব্দুর রহমানের বাড়ি হচ্ছে আল কাসিম শহরের মধ্যে, সুদূর আল কাসিম শহরের মধ্যে আব্দুর রহমানের বাড়ি। আব্দুর রহমানের মা যখন 6 বছর বয়সে, আব্দুর রহমানের মা যখন হজ করার জন্য, উমরা করার জন্য কাবার দিকে রওনা, আব্দুর রহমান ডাক দিয়া বললেন, মাগো আমিও তো কাবা শরীফে তোমার সাথে যাইতে চাই, তোমাকে ছাড়া মাগো আমি থাকতে পারবো না, আমাকে নিয়ে যাও। 6 বছর বয়সী বালক, খেয়াল করবেন কাবা শরীফের কি বুঝে। আব্দুর রহমানের মা আব্দুর রহমানকে নিয়ে চলে যায় কাবার উদ্দেশ্যে রওনা। কাবা শরীফে যাওয়ার পরে আব্দুর রহমানকে আব্দুর রহমানের মা তাওয়াফের এক সাইটের মধ্যে বসাইয়া আব্দুর রহমানের মা তাওয়াফ করতে আরম্ভ করলো। আব্দুর রহমানকে বলল, বাবা তুমি ছোট্ট মানুষ, তুমি তাওয়াফ করতে পারবা না, এই কাবা শরীফের ঘরের সম্মান বজায় রাখতে পারবা না, তুমি এখানে বসো, আমি তাওয়াফ করে আসি, তাওয়াফ করে আসি। একটা চক্কর আব্দুর রহমানের মা দেওয়ার পরে আবার আব্দুর রহমানকে যে জায়গায় রাখছে ওই জায়গায় আসছে, আইসা আব্দুর রহমানকে তালাশ করে, আব্দুর রহমানকে পায় না, আব্দুর রহমানকে পায় না। আমার আব্দুর রহমান কই? আব্দুর রহমানের মা পাগল পাড়া হয়ে গেলেন, মক্কার অলিতে গলিতে ঘুরে পায় না। কিন্তু যখন আব্দুর রহমানের মা এটা মনে করলো, যদি হয়তো এমনও তো হতে পারে আমার ছেলে তাওয়াফ করার জন্য মানুষের পিছে পিছে ছোট মানুষ চলে যাইতে পারে, কাবা শরীফের চতুর্পাশে ঘুরে আব্দুর রহমানকে যখন তালাশ করতেছে, আব্দুর রহমানকে তাকায় দেখে আব্দুর রহমান কাবা শরীফের চতুর্পাশে শুধু দৌড়ায় আর দৌড়ায়, হাঁটে আর হাঁটে। ছোট্ট বালক দৌড়াইয়া দৌড়াইয়া কাবা শরীফ, কাবা ঘরটাকে তাওয়াফ করতেছে, তাওয়াফ করতেছে। আব্দুর রহমানের মা আব্দুর রহমানকে ডাক দিয়া বলো, আব্দুর রহমান তুমি কেন তাওয়াফ করার জন্য পাগল পড়া হয়ে গেছো? তুমি তো ছোট্ট মানুষ, পায়খানা প্রস্রাবের একটা ব্যাপার স্যাপার তো আছে, তুমি ছোট্ট মানুষ, এই কাবাঘরের সম্মান তুমি বজায় রাখতে পারবা না। এই কাবাঘর তো অনেক সম্মানিত ঘর গো বাবা। এই কাবাঘর কেমন সম্মানিত ঘর? যেই কাবা আপনি যদি দেশের মধ্যে, আপনার এই বাংলাদেশের মধ্যে যেই কোনো মসজিদে আপনি নামাজ পড়েন না কেন, বাইতুল মুকাররমে নামাজ পড়েন না কেন, যদি আপনি 201 গম্বুজ টাঙ্গাইল মসজিদেও নামাজ পড়েন না কেন, যদি আপনি কাবা ঘরের দিকে যদি আপনি আপনার সিনাটাকে না ঘুরাইয়া নামাজ পড়েন, দক্ষিণ দিকে ঘুরাইয়া নামাজ পড়েন, পূর্ব দিকে ঘুরাইয়া আপনি নামাজ পড়েন, উত্তর দিকে ঘুরাইয়া আপনি নামাজ পড়েন, আল্লাহর কসম আপনি পুরা জীবন নামাজ পড়বেন, কোশ্চিন কালেও আপনার নামাজ কবুল হবে না। আপনি কাবা ঘরের দিকে সিনাটাকে ঘুরাইতে হবে। এই কাবা ঘর কেমন দামি, যেই কাবা ঘরের দিকে সিনাটাকে ফিরাইয়া নামাজ না পড়লে নামাজ কবুল হয় না। আব্দুর রহমানের মা ডাক দিয়া বলো, আব্দুর রহমান তুমি তো এই কাবা ঘরের সম্মান তুমি বজায় রাখতে পারবা না, তুমি বজায় রাখতে পারবা না, তুমি কেন আসলা, তুমি কেন আসলা? আবার আব্দুর রহমানকে আরেক সাইডে বসাইয়া আবার গেলেন তাওয়াফ করার জন্যে। পরের বার এসে আবার একই অবস্থা, আব্দুর রহমানকে তো খুঁজে পায় না, আবার খুঁজে কাবার চতুর্পাশে একবার পেয়ে যায়। এরপর আবার জিজ্ঞাসা করলো, তুমি এমন করো কেন, তোমার কারণটা কি? বলে, ওগো মা, আমার আল কাসিম শহরের মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গায় মা আমি তাকায়া দেখি নাই, কিন্তু এই কাবা শরীফ মক্কা ঘরের মধ্যে আসার পরে আমি তাকায়া দেখলাম মক্কা ঘরটা এত সুন্দর, কাবা ঘরটা এত সুন্দর। ও মা, আমি তো আমার আল কাসিম শহরের মধ্যে এমন ঘর দেখি নাই, এজন্য আমার মনটা চাচ্ছে একটু আমি হাইটা হাইটা তাওয়াফ করি, একটু হাইটা হাইটা আমার আল্লাহকে একটু ডাকি, একটু আমার এইটা মন চাইছে গো মা। আব্দুর রহমানের কথা শুনে
আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, তুমি তো বলছো মার দোয়া কোনোদিন বৃথা যায় না, মার দোয়া কোনোদিন ফেরত দেওয়া হয় না। ওগো আল্লাহ, আমি আব্দুর রহমানের মা দোয়া করতেছি। আব্দুর রহমানের মাথায় এক হাত রেখে আরেক হাত কাবার গিলাফের মধ্যে দিয়া আব্দুর রহমানের মা দোয়া করতে লাগলো। ওগো আল্লাহ, আমার এই আব্দুর রহমান তো কাবা শরীফের প্রেমে পড়ে গেছে, আমার এই আব্দুর রহমান তো কাবা শরীফকে দেখে অনেক আনন্দময় হয়ে গেছে। ওগো আল্লাহ, আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার আব্দুর রহমানকে বড় হওয়ার পরে এই কাবার বড় ইমাম বানায় দেওয়া যায় না? আমার দোয়ার বদৌলতে কি আমার আব্দুর রহমানকে কাবার বড় ইমাম বানানো যায় না? আল্লাহ তাআলার কাছে আব্দুর রহমানের মার দোয়াটা এমনভাবে কবুল হইয়া গেছে, এমনভাবে কবুল হইয়া গেছে, আল্লাহ তাআলা এমনভাবে কবুল করে নিছে। এই আল্লাহর বান্দা আজকে 37 বছর পর্যন্ত মক্কা নগরীতে কাবা ঘরের ইমাম হয়ে আছে। কত ইমাম আসে আবার চলে যায়, চেঞ্জ হয়, কিন্তু এই আব্দুর রহমান আজকে 37 বছর 37 বছরের মধ্যে আব্দুর রহমান তো চেঞ্জ হয় না। এত বড় সম্মান মায়ের দোয়াই তো আমার আল্লাহ তাআলা দিছে রে বান্দা। আব্দুর রহমান যদি মায়ের দোয়া নিয়া কাবা শরীফের ইমাম হইতে পারে, তুমি আর আমি কেন মার দোয়া নিয়া একজন আল্লাহর ওলি হইতে পারবো না? তুমি আর আমি কেন মায়ের দোয়া নিয়া আল্লাহর কাছে কবুলিয়ত পাবো না? মায়ের দোয়া লওয়া লাগবে নি, মায়ের দোয়া লাগবে নি। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ তরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বলো না, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। এরে আল্লাহর বান্দা, এই জন্য আমি যত মাহফিলের মধ্যে যাই, অনেক মানুষ আমার বয়ান এইভাবে বসে বসে শুনে। প্রত্যেকটা মাহফিলে যখন মায়ের বয়ান করি, আমি সব সময় বুক ফুলাইয়া এই কথাটা সব সময় আমি বলি, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, বলো না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, আসেনি? মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের সমান না, ও না গো খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। এরে আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, কি বলতে চাই, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলার কাছে যেমন মা দোয়া করলেও কবুল হয়ে যায়, আল্লাহর কাছে মা বদদোয়া করলেও তো কবুল হয়ে যায়। এই জন্য বাজান, মার কাছ থেকে সব সময় দোয়া নিতে হবে, বদদোয়া নেওয়া যাবে না। মার কাছ থেকে মা যদি বদদোয়া করে সন্তানের জন্য কিভাবে লাগে। আল্লাহর রাসূলের একজন সাহাবী তামবিহুল গাফিলিন নামক গ্রন্থের মধ্যে ফকি আব্দুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূলের একজন সাহাবী, নাম হচ্ছে তার আলকামা। এই আলকামা যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায়,
আলকামার স্ত্রী দৌড়াইয়া রসুলের দরবারে উপস্থিত হয়ে যায়, রসুলের দরবারে হাজির হয়ে যায়। কেন 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 হাজির হয়? রসুলকে ডাক দিয়া বলে, নবী গো, আপনার একজন সাহাবীর নাম হচ্ছে তার আলকামা, মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে, মৃত্যুর শয্যায় শাহিত হয়ে আছে। ও নবী, আমার একটু ইচ্ছা জাগছে, আমি একটু চাই আপনি নবী আমার আলকামাকে কালিমার তলকিন দেন, কালিমার তলকিন দেন। সেজন্য কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে। নবী আমার যায় নাই, 4 জন সাহাবীকে পাঠাইলেন। কয়জন সাহাবী? ও আমার সাহাবীরা, যাও যাও আলকামার বাড়িতে গিয়ে আলকামাকে কালিমার তলকিন দিয়া দাও। ওই 4 জন সাহাবী আলকামার বাড়িতে যায়, আলকামার বাড়িতে যাই আলকামাকে কালিমার তলকিন দেয়। আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামা পড়ো না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা পড়তে পারে না, আলকামার জবান দিয়ে যতই বলে সাহাবীরা জবান দিয়ে কালিমা উচ্চারিত হয় না। কারণ কি? কারণ কি? আলকামার জবান দিয়ে কেন কালিমা উচ্চারিত হয় না? 4 জন সাহাবী পরামর্শ করলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কেন কালিমা উচ্চারিত হয় না? ও বাজান, আলকামার জবান থেকে কালিমা উচ্চারিত না হওয়ার কারণে ওই 4 জন সাহাবী পরামর্শ করলেন, ব্যাপারটা তো আমরা বুঝতেছি না, নবীকে জানানো দরকার। ও 4 জন সাহাবী সবাই একত্রিত হয়ে পরামর্শ করে হযরত বেলালকে পাঠাইলেন। কাকে পাঠাইলেন? কাকে? হযরত বেলালকে পাঠাইলেন নবীর দরবারে। নবীর দরবারে গিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি তো আমরা 4 জন সাহাবীকে পাঠাইলেন কালিমার তলকিন দেওয়ার জন্য। আলকামাকে যতই কালিমার তলকিন দিই, যতই বলি আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামা তো কোনোভাবেই পড়তে পারে না, আলকামার জবান দিয়ে তো কোনোভাবেই কালিমা নসিব হয় না। নবী আমার ডাক দিয়া বলে, বেলাল, এই খোঁজ নিয়ে দেখো, একটু তালাশ করে দেখো আলকামার কেউ জীবিত আছে নাকি আত্মীয় স্বজনের মধ্যে। বলে, ওগো নবীজি, আলকামার বৃদ্ধ বাবাটা অনেক আগেই ইন্তেকাল করেছে, কিন্তু আলকামার বৃদ্ধ মাটা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। সংবাদ দাও। আমি নবী বুঝতে আর বাকি নাই, কেন কেন কালিমা নসিব হয় না। মাকে গিয়া সংবাদ দাও আমি নবীর কাছে আসার জন্যে। যদি সে বয়সের বারে বৃদ্ধ হওয়ার কারণে আমি নবীর কাছে না আসতে পারে, আমি নবী তার কাছে যাব, স্বয়ং আমি নবী তার কাছে যাব। বেলাল দৌড়াইয়া চলে যায় আলকামার মায়ের বাড়িতে, গিয়া বলে, ও আলকামার মা, আল্লাহর হাবিব স্বয়ং আপনাকে সালাম জানাইছে, যাওয়ার জন্য বলেছে। যদি আপনি বার্ধক্যের কারণে না যাইতে পারেন, আল্লাহর রসুল নিজেই হেঁটে 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 আপনার কাছে চলে আসবে। আলকামার মা ডাক দিয়া বলে, আমি যাব না, আমার নবী আসবে, এটা তো হতে পারে না। আলকামার মা নবীর দরবারে হাজির। নবীর দরবারে গিয়া বলে, নবী গো, আপনি আমাকে দেখেছেন? হাত, আপনাকে ডেকেছি আমি। আপনি কি আলকামার মা নাকি? বলে, হ্যাঁ আমি আলকামার মা। বলে, আলকামার ব্যাপারে জানায় দেন, আলকামার আমল কেমন ছিল, আলকামার নামাজ কেমন ছিল, আলকামা 5 বেলা নামাজ পড়তো নাকি? বলে, নবী গো, আলকামা 5 বেলা ঠিক মতো নামাজ পড়তো, 30টা রোজা রাখতো রমজানে। আলকামার নামাজের মধ্যে অগ্রগামী ছিল, দান করার ক্ষেত্রে অগ্রগামী ছিল। আলকামা রোজাও রাখতো, আলকামা সর্বদিক দিয়া ভালো ছিল। তবে কালিমা নসিব হয় না কেন? ও নবী, আলকামা আমি মাকে অনেক কষ্ট দিয়েছে। যখন স্ত্রীর সাথে মিলিয়া মিলিয়া যৌবনে যখন উপনীত হয়ে যায়, স্ত্রীর সাথে মিলিয়া মিলিয়া মিশিয়া মিশিয়া আমি মার সাথে বান্দির মতো আচরণ করত, আমি মার সাথে গোলামের মতো আচরণ করত। নবী আমার বুঝতে বাকি নেই, কেন 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 কালিমা বের হয় না। নবী আমার ডাক দিয়া বলে, রে আলকামার মা, তুমি তোমার আলকামাকে মাফ করে দাও। বলে, নবী গো, আলকামা সব ঠিক ছিল, আমার সাথে খারাপ ব্যবহার করত, আমার মনে এমন আঘাত দিয়েছে, আমি মা আমার আলকামাকে ক্ষমা করতে পারবো না, ক্ষমা করতে পারবো না। নবী আমার বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, আলকামার মা যেহেতু আলকামাকে ক্ষমা করবে না, তার মানে নিশ্চিত আলকামা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। কবর দেওয়ার সাথে সাথে কবরে আগুন ধরায় দেওয়া হবে। যেহেতু জাহান্নামের আগুনে সে জ্বলবে, দুনিয়াতেও আমি নবী তাকে তার মাকে কষ্ট দেওয়ার কারণে শাস্তি স্বরূপ আগুনের মধ্যে জ্বালাইতে চাই, আখেরাতেও যেন জ্বলবে, দুনিয়াতেও সে জ্বলুক।
জ্বালাইতে চাই, ও বেলাল তুমি কাষ্ঠ সংগ্রহ করো, তুমি কাঠ লাকড়ি সংগ্রহ করো আগুন জ্বালানোর জন্য। ওই আলকামাকে, জিন্দা আলকামাকে এই আগুনের মধ্যে এনে ফালাও ফালাও, পুড়ায় ফেলবো। কেন? তার মার সাথে অন্যায় করেছে। মা তো মা, মার দিল তো একেবারে নরম। কিছুক্ষণ আগে বলছে মাফ করবে না। রসুল এই কথা বলার পর মা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমার আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার আলকামার প্রসব বেদনা আমি সহ্য করেছি, আমার আলকামাকে আমি 2 বছর দুধ পান করাইছি, আমার আলকামার জন্য আমি অনেক কষ্ট করছি গো নবী। আমি মার সামনে আলকামা আগুনে পুড়বে, এটা তো আমি মা হয়ে সইতে পারি না, এটা তো আমি মা হয়ে সইতে পারি না। নবী গো, আপনি সাক্ষী থাকেন ফেরেশতাদেরকেও, আপনি সাক্ষী থাকেন ফেরেশতাদেরকেও সাক্ষী রাখেন, আল্লাহকেও সাক্ষী রাখেন, আপনার সাহাবীদেরকেও সাক্ষী রাখেন গো নবী। ওগো নবী, আমি আলকামার মা, আমার আলকামাকে এখন এই মুহূর্তে আপনার সামনে চিরতরে ক্ষমা ঘোষণা করলাম, ক্ষমা করে দিলাম। নবী আমার বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, আলকামার বাড়িতে গিয়া দেখো, আলকামা এখন কালিমা নসিব হবে, আলকামা এখন কালিমা তো পড়তে পারবে, আলকামার বাড়িতে গিয়া দেখো। বেলাল আমার নবীর অর্ডার পাইয়া দৌড়াইয়া আলকামার বাড়িতে চলে যায়। কার বাড়িতে? কথা বলেন। আপনারাই হচ্ছেন আমার কথা বলার মেশিন। আপনারা কথা বলবেন, আমার কথা বের হবে, আপনারা কথা বলবেন না, কথা বের হবে না। নবী আমার হযরত বেলালকে অনুমতি দেওয়ার পরে বেলাল নবীর অনুমতি পাইয়া আলকামার বাড়িতে চলে যায়। আলকামার বাড়ির দরওয়াজায় পা রাখতে না রাখতে কালিমার তলকিন দেওয়া লাগে নাই। বেলাল ঘরের দরওয়াজা থেকে শুনতে পায়, ঘরের দরওয়াজায় পা দেওয়ার পরে সাথে সাথে শুনতে পায় আলকামা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পয়গম্বর আমার আল্লাহর প্রেরিত পয়গম্বর, নবী মুহাম্মদ প্রেরিত পয়গম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলো, আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা এই ঘটনা থেকে তোমরা শিক্ষা নাও। তুমি যতই আমল করো, যত জ্ঞানী ব্যক্তি হও না কেন, যত রোজাদার হও না কেন, যত আমলদার হও না কেন, যত কোরআন পাঠ করো না কেন, যত রোজা রাখো না কেন, তুমি সব কিছু করো সর্বদিক দিয়া ভালো, কিন্তু তোমার মা যদি তোমার দ্বারা একটু কষ্ট পায়, তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম, মৃত্যুকালে এই তোমার নামাজ, তোমার কোরআন তেলাওয়াত, তোমার রোজা কোশ্চিনকালেও তোমার জবান থেকে কালিমা ছুড়াইতে পারবে না। এরে বাজান, আমি বলতে চাইছিলাম, আপনাদেরকে আমি বুঝাইতে চাইছিলাম, মা দোয়া করলেও কবুল, মা বরদোয়া দিলেও তো কবুল। এই জন্য বাজান, যতদিন মা বাবা জীবিত থাকবে মা বাবার খেদমত করা চাই। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইবা, মা বাবার খেদমত করে করে সামনের দিকে আগাইবা। এখন আমাদের দেশে কেন মা বাবার খেদমত হয় না? কোরআন 30 পারা কোরআন জমিনে থাকা সত্ত্বেও, এতগুলো মসজিদ থাকা সত্ত্বেও, এত হাজার হাজার মাদ্রাসা থাকা সত্ত্বেও কেন কোরআনের বুঝ মানুষের ব্রেনটার মধ্যে ঢুকে না? কেন মা বাবা যে অনেক বড় দামি জিনিস এটা ঢুকে না? একমাত্র কারণ হইল মসজিদও আছে ঠিক, নামাজ পড়ে না, মাদ্রাসাও আছে ঠিক, সন্তান মা বাবা সন্তানকে স্কুলে কলেজে ভর্তি করায়, কোরআনের খবর নাই। এরে বান্দা, যদি আপনি আপনার সন্তানকে নিয়ত করেন মাদ্রাসায় কোরআনী শিক্ষায় শিক্ষিত করব, তাহলে বিশ্বাস করেন ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি কোরআনের শিক্ষা আপনার সন্তানের মধ্যে থাকে, আপনাকে কোনোদিন অবহেলা করবে না, আপনাকে কোনোদিন কষ্ট দিবে না, আপনি বাবাটাকেও কষ্ট দিবে না। যদি সমস্ত মা বাবা ঐক্যবদ্ধ হয়ে বলে, আমি আমার সব সন্তানদেরকে আমি মাদ্রাসায় কোরআনের ইলম শিখাবো, আল্লাহর কসম এই বাংলার জমিনে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না ভাই। থাকবে নি ভাই, থাকবে নি। কমতি আমরা শিক্ষা দেই না। হয়তো মনে করবেন মাদ্রাসায় কি কোরআনী ইলম তেমন শেখানো হয় নাকি?
মাদ্রাসায় কি কোরআন হাদিস শেখানো হয় নাকি? মাদ্রাসায় কি মা বাবার খেদমতের ব্যাপারে শেখানো হয় নাকি? আমি বলবো হ্যাঁ, মাদ্রাসা সব কিছুই শেখানো হয়। এরে আল্লাহর বান্দা, আমি আব্দুর রহিমের দিকে তাকিয়ে দেখেন, আমি তো আপনাদের এলাকার সন্তান, বাহিরের কেউ না চিনুক আপনারা তো চিনবেন। আমি আব্দুর রহিম তো একসময় কথাও বলতে পারতাম না, ছোট মানুষ ছিলাম। আস্তে আস্তে বড় হয়েছি, একটু কথা বলছি আর একটু কথা বলছি, এখন পুরা কথা বলতে পারি। এখন আমি যে হাদিসগুলা বলতেছি, যে আলোচনাগুলা করতেছি বাজান, একমাত্র মাদ্রাসার শিক্ষা। আপনি যদি বলেন আমরা মাদ্রাসায় কোথায় দিব, আরে আপনাদের এখানে, আপনাদের পাশেই তো, আপনাদের বালুয়াচুমনি বাজারের পাশেই তো বিশাল বড় মাদ্রাসা। আপনি যদি প্রশ্ন করেন আমাকে, হুজুর এই মাদ্রাসায় কি দ্বীনি ইলম শিক্ষার ব্যাপারে কঠোর নাকি, এই মাদ্রাসা থেকে কি মানুষ আলেম হইতে পারে নাকি, তাহলে আমি আপনাকে বলবো, আমি আব্দুর রহিমের দিকে তাকায় দেখেন, আমি আব্দুর রহিমের প্রথম জীবনের মাদ্রাসা কিন্তু বালুয়াচুমনি মাদ্রাসা। আমি আব্দুর রহিম বালুয়াচুমনি মাদ্রাসা থেকেই তো আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখেছি। আমি আব্দুর রহিম তো ইংরেজি 26টা লেটার শিখেছি। আমি আব্দুর রহিম তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এই মাদ্রাসায় তো শিখেছি। আপনি যদি বলেন এই মাদ্রাসায় পড়া হয় না, আমি বলবো এই মাদ্রাসায় পড়া হয়। এই বান্দা, আপনি একটু তাকায় দেখেন, আমি যদি মাদ্রাসায় না পড়তাম জীবনেও তো আপনি আমাকে চিনতেন না, জীবনেও তো আপনার সামনে বসে কথা বলতে পারতাম না। আজকে দেশের বিভিন্ন প্রান্তে গেলে হাজার হাজার মানুষ আমাদের বয়ান এইভাবে বসে বসে শুনে। কেন জানেননি বাবা? এই মাদ্রাসায় পড়ার উসিলাই তো, এই মাদ্রাসায় পড়ার কারণে তো শিখেছি। এরে আল্লাহর বান্দা, আজ থেকে নিয়ত করেন, এই মোহাম্মদপুরের জমিন থেকে আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, কথাগুলো খেয়াল করবেন। এই মোহাম্মদপুরের জমিন থেকে যতগুলো শিশু সন্তান হয়, আমরা অনেক বড় ডক্টর বানাবো, অনেক বড় ইঞ্জিনিয়ার বানাবো। তবে হ্যাঁ, আমরা ইঞ্জিনিয়ার ডক্টর বানানোর আগে এই বালুয়াচুমনি ইসলামী আরবিয়া মাদ্রাসায় দিয়ে নুরানিটা কমপ্লিট করে অন্ততপক্ষে কোরআনটা শিখাবো। রাজি আছিনি? বলেন না রাজি আছেন? ইনশাল্লাহ অন্ততপক্ষে কোরআনটা শিখাবো, অন্ততপক্ষে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে সেটা শিখাবো, অন্ততপক্ষে যেন মা বাবার কদর করতে পারে সেটা শিখাবো। এই জন্যই তো বাজান, আপনি আপনার সন্তানদেরকে এই মাদ্রাসায় তো দিবেন, এই মাদ্রাসায় দেওয়ার পরে তো দ্বীনি ইলম শিখবে, তখন তো আর আপনার উপরে অত্যাচার জুলুম নির্যাতন করবে না রে বাজান। কোরআন শিখাবো তো ইনশাল্লাহ। আপনি যদি কোরআন শিখান কি লাভ? কোরআন যদি না শিখান এতেও আপনার কি লস হবে, কি ক্ষতি হবে? সংক্ষিপ্ত আকারে, সময় কম, ওবাজান সংক্ষিপ্ত আকারে একটু বলি, মনোযোগ দিয়ে শোনেন। আপনি যদি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, আপনি যদি আপনার সন্তানকে এই মাদ্রাসায় পড়াইয়া যদি আলেম বানাইতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক ওই হাফেজকে, আপনার ছেলে আলেমকে, আপনার ছেলে হাফেজকে যখন জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে দড়ায় দিবে, এই জান্নাতের সার্টিফিকেট পাইয়া এই আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে না, গেটে দাঁড়াইয়া ওয়েট করবে, দাঁড়ায় থাকবে। আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন হবে, এই বান্দাকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, এই বান্দা কেন জান্নাতের ভিতরে প্রবেশ করে না? কারণ কি জানায় দাও। আল্লাহ তো সবই জানে। এরপরে প্রশ্ন, এই বান্দাকে প্রশ্ন করবে, কেন দাঁড়ায় রইছ? এই বান্দা ভিতরে প্রবেশ করবে না। এই বান্দা বলে, অনেক কষ্ট করে ছোটকাল থেকে আমার মা বাবা লালিত পালিত করে মানুষ করেছে, অনেক কষ্ট করে বালুয়াচুমনি মাদ্রাসায় দিয়া আমাকে কোরআনটা শিখাইলো, হাফেজ বানাইলো, আলেম বানাইলো, এই মাদ্রাসা থেকে আমাকে দ্বীনি ইলম শিক্ষা করাইলো, কোরআনের হাফেজ বানাইলো। আজকে যদি আমি জান্নাতে যেতে হয়, একা যাব না। আমি যদি যাইতে হয়, আমার ওই বাবা ওই মাকে সঙ্গে নিয়া জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আপনার ছেলেকে যদি কোরআন ইলম শিক্ষা দেন, আপনার ছেলে জান্নাতে যাওয়ার সময় আপনাকে টেনে নিয়ে যাবে। আর যদি আপনি কোরআন ইলম শিক্ষা না দেন, আরে আল্লাহর বান্দা, সেক্ষেত্রে হবে কি? ওই বান্দাকে যখন প্রশ্ন করা হবে, আপনার ছেলেকে যখন প্রশ্ন করা হবে হাসরের ময়দানে, কোরআন শিখছনি? বলেন না, আমি তো কোরআন শিখি নাই। কোরআন শিখি নাই, যাও জাহান্নামের টিকিট দিয়ে দাও। কোরআন না শিখার কারণে, দ্বীনি ইলম না শিখার কারণে, কোরআন না জানার কারণে তুমি চলে যাও, জাহান্নামের মধ্যে চলে যাও। এই আল্লাহর বান্দা জাহান্নামের গেটে যায় দাঁড়ায় থাকবে, ভিতরে প্রবেশ করবে না।
ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আমি যদি জাহান্নামে যাইতে হয় আমার মার কারণে তো আমি কোরআন, মা তো আমাকে কোরআন শিখায় নাই, ওই বাবাটাও তো মাদ্রাসায় পড়াইয়া আমাকে কোরআন শিখায় নাই, কোরআনের ইলম সিনার মধ্যে ধারণ করার মতো সুযোগ করে দেয় নাই। ওগো আল্লাহ, আজকে আমি একা একা যাব না, যদি আমি যাইতে হয় জাহান্নামে, যদি যাইতে হয় যেই মা বাবার কারণে আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম, আমি ওই মা বাবাকে ছাড়বো না, ওই মা বাবাকে সঙ্গে নিয়া আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করব। নাউজুবিল্লাহ। তাহলে বাজান, একটা সন্তান আপনি পৃথিবীতে অনেক কষ্ট করে ভূমিষ্ঠ করলেন, মাটা অনেক কষ্ট করেছে, বাবাটাও সন্তানটাকে নিয়ে অনেক কষ্ট করেছে। যদি এই সন্তানকে নিয়ে কষ্ট করার কারণে, যদি এই সন্তানের কারণে যদি আমি জাহান্নামে যাইতে হয়, বলেন এই সন্তান আমার কি কাজে আসবে? বিশ্বাস করেন ভাই, আল্লাহ সাক্ষী ভাই, ফেরেশতারা সাক্ষী ভাই, আসমান জমিন সাক্ষী, কাল কিয়ামতের ময়দানে যখন আপনি দণ্ডায়মান হবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার সন্তানের কাছে আপনি যাবেন একটা নেকের জন্য, আপনার স্ত্রীটার কাছেও যাবেন একটা নেকের জন্য, আপনার মাটার কাছেও যাবেন একটা নেকের জন্য। একটা নেক দিবেনি? দিবে না। সবাই দূর দূর করে তাড়িয়ে দিবে, এই আমার সন্তান কোথায় থেকে আসলো, আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই, আমি কারো মা না, আমার স্বামী কোথায় থেকে আসলো, আমার তো বিবাহ হয় নাই, আমার বাবা কোথায় থেকে আসলো, আমার তো মা বাবাই নাই, তোমাকে কিসের নেক দিব, তোমাকে আমরা চিনি না চিনি না চিনি না চিনি না। এই জন্য রাসূল বলেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, ওই মৃত্যুবরণ করার পরে কবর জগতে কয়েকটা জিনিস আপনার কাজে আসবে। 1 নম্বর সদকাতুল জারিয়া, 2 নম্বর নেক সন্তান রেখে যাওয়া। এই জন্য আজকের পর থেকে নিয়ত করব, যতগুলো সন্তান আমাদের হয়, ভূমিষ্ঠ হয়, আমি এই মোহাম্মদপুরের জমিন থেকে আমি বালুয়া চুমহনী মাদ্রাসায় ভর্তি করায় দিব, কোরআন শিখার জন্য, কোরআনের ইলম শিখার জন্য, যাতে করে কোরআন শিখা আমল করতে পারে, আমি মা বাবাকে বেশি বেশি খেদমত করতে পারে। আল্লাহর কসম করে বলি রে ভাই, আপনি যদি আপনার একটা ছেলে যদি আলেম বানান, আমি আমার ইতিহাসের মধ্যে কোনোদিন দেখি নাই, জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোনোদিন আমার ইতিহাসে আমি দেখি নাই কোনো মা, কোনো আলেমের মা বাবা ওই বৃদ্ধাশ্রমে গেছে, এমন কোনো ইতিহাস নাই রে বাবা। আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, তাহলে বৃদ্ধাশ্রমের কোনো ভয় নাই। আপনি বড় ইঞ্জিনিয়ারের জন্য, বড় ডক্টরের জন্য, বড় বড় পণ্ডিত্য অর্জন করার জন্য কোরআন না শিখে আপনি দুনিয়ার ইলম আপনি সব শিখাইলেন, এই আপনি প্রস্তুত হয়ে থাকেন বৃদ্ধকালে আপনি বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্যে। অন্তত আর না হোক নামাজ পড়তে পারে 5 ওয়াক্ত, মা বাবার কমান্ড মেনে চলতে পারে, সেই শিক্ষাটা তো আপনি দিবেন নাকি ভাই? দিবেন না? কোরআনের ইলম যদি আপনার না থাকে, তাহলে বিশ্বাস করেন আল্লাহর কাছে আপনার কোনো মূল্য থাকবে না। বুঝছেন নি? আমরা বয়স্ক কোরআন শিক্ষার ক্লাস করি, ওইখানে আমাদের এই পদ্ধতির আবিষ্কারক যিনি মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, একটা ছন্দ বলেছে, আমি বলবো আপনাদেরকে, বলবো, শুনবেন আপনারা, আমার সাথে বলবেন। উনি বলেছে, একটু খেয়াল করেন, দুনিয়ার সকল জ্ঞান থাকা সত্ত্বেও কোরআনের জ্ঞান যাহার নাই। আমার সাথে বলেন, দুনিয়ার সকল জ্ঞান থাকা সত্ত্বেও কোরআনের জ্ঞান যাহার নাই, রোজ হাশরে আল্লাহর কাছে তাহার কোনো মূল্য নাই। আসেনি ভাই? দুনিয়ার সব জ্ঞানের ভান্ডার আপনার মাথায় ভর্তি, কিন্তু বাজান এই কোরআনের ইলমটা আপনার মাথায় নাই। বিশ্বাস করেন ভাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহর কাছে কোনো মূল্য নেই ভাই। এই জন্য আমি নিজে আলেম হইতে পারি নাই, আমার করণীয় কি? আমার সন্তানকে আলেম বানাবো। আমার সন্তানকে আলেম বানাইতে পারি নাই ভাই, আলেমদের খেদমত করব, অন্ততপক্ষে আলেমদেরকে মনে মনে ভালোবাসবো, আলেমদের বিরোধিতা করব না। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? বাংলা একটা প্রবাদ আছে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। বাংলা প্রবাদ। তাহলে আলেমদের সাথে যদি আপনার কঠিন মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে ভাই, এই কিয়ামত হবে, আলেম কিয়ামতের ময়দানে উঠবেন আলেমদের সাথে। চাইনি আমরা আলেমদের সাথে উঠতে ইনশাল্লাহ? চাইনি? এই জন্য বাজান
যতদিন আমরা জীবিত থাকব, কোরআনের পথে থাকব, রসুলের পথে থাকব, আমার সন্তানকে কোরআনের আলেম শিখাবো, আলেমদেরকে মোহাব্বত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আসলে আমরা কোরআনের ইলম যদি মাদ্রাসায় শিখি, সেক্ষেত্রে মা বাবা বিশ্বাস করেন কোনোদিন আমাদের থেকে কোনোদিন অবহেলিত হবে না ভাই, অবহেলিত হবে না। এই জন্য আল্লাহর বান্দারা, যখন আমরা দুনিয়াতে চলাফেরা করব, যেই কাজেই যাই না কেন, মার থেকে দোয়া নিয়ে যাব, রাজি আছি তো ইনশাল্লাহ। বাবার থেকে দোয়া নিয়ে যাব, রাজি আছি তো ইনশাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর রাসূল 3 বার বলছে মার গুরুত্ব বেশি, বাবার গুরুত্ব কি নাই? বাবাকে কি মোহাব্বত করব না? না না, সাবধান বান্দা। মাকে সম্মান করতে গিয়া, অতিরিক্ত সম্মান করতে গিয়া বাবার যেন সম্মানের প্রতি আঘাত না যায়। মাকে সম্মান করবেন। আপনার এই বাবাটাও কিন্তু আপনার জন্য কম করে নেয় ভাই, আপনার বাবাটাও আপনার জন্য কম করে নেয় ভাই। ইতিহাস সাক্ষী করা ঘটনা। আমি যখন বালুয়া চুমনি মাদ্রাসায় পড়ি, যখন কিতাবখানার শুরুতে আমি পড়ি, আমার বাবার তখন দোকান ছিল বাজারে। আমার বাবার পকেটে শুধুমাত্র 50টা টাকা ছিল, কোনো টাকা ছিল না। এই ঘটনা আমার এখনো মনে আছে। আমি প্রত্যেকটা মাহফিলে এই কথাটা বলেই ফেলি, এই কথাটা বলেই ফেলি বাজান, এই কথাটা বলেই শেষ দিয়ে দিব। আমার আব্বুকে আমি এসে বললাম, বাবা গো আমার কিছু টাকা লাগবে, কিছু টাকা দাও। কত লাগবে? 50 টাকা। বাবা আমারে সরাসরি বলছে, ভাই আমার বাবা কিন্তু এখানে আছে, মিথ্যা বললে জিজ্ঞাসা করেন। বাবা সরাসরি আমারে বলছে, বাবা 50টা টাকাই আমার কাছে আছে, চা খাওয়ার জন্য রাখছিলাম, নাও তুমি নিয়ে যাও। আরে বাবা তো সে যে সন্তানকে খুশি করার জন্য, সন্তানকে খুশি রাখার জন্য নিজের সর্বোচ্চ বিলিয়ে দেয়। আর বাবা কেমন জানেননি? বালুয়া চুমনি বাজার থেকে ব্রিক ফিল্ডের সামনে আসতে গাড়ি ভাড়া লাগবে 10 টাকা, পকেটে আছে 10 টাকা। বাবা গাড়ি ভাড়া দিয়ে আসে না, হাইটা আসে আর বলে, আমার এই 10 টাকা দিয়ে আমার সন্তানের জন্য একটা চিপস নিয়ে যাব। বাবা সন্তানকে একটা চিপস খাওয়ানোর জন্য 10 টাকা খরচ করে গাড়িতে পর্যন্ত উঠে না বাজান। এজন্য সাবধান ভাইয়েরা, মাকে অতিরিক্ত সম্মান করতে গিয়ে আবার বাবাকে যেন অসম্মানী করিয়েন না। মাকে যেভাবে সম্মান করবেন, বাবাকে আপনি ঠিক ওইভাবেই সম্মান করবেন। মার যতটুকু হক, বাবারও ততটুকু হক রয়েছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি যদি মার দোয়া নিয়ে নিয়ে যদি কবরে যাইতে পারেন, আমার ওই বাবাটার দোয়া নিয়ে নিয়ে যদি কবরে যাইতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিবে। আর যদি মার দোয়া নিয়ে নিয়ে যদি কবরে না যাইতে পারেন, বাবার দোয়া নিয়ে নিয়ে যদি কবরে না যাইতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম কোশ্চিন কালেও জান্নাতের টিকিট আপনার হাতে উঠবে না। এজন্য আজকের এই মাহফিল থেকে আমার এই মাইকের আওয়াজ আমার বাবাটাও শুনতেছে, আমার এই মাইকের আওয়াজ আমার দুঃখিনী মাটাও শুনতেছে। আমি আমার বাবার কাছেও ক্ষমা প্রার্থী, আমার মার কাছেও ক্ষমা প্রার্থী। ও মা, আমার মাইকের আওয়াজ তো তুমি শুনতেছ। যতদিন আমি জীবিত ছিলাম, ছোটকাল থেকে নিয়ে অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি গো মা। ও বাবা, আমি অনেক কষ্ট দিয়েছি আপনাকে, আল্লাহর ওয়াস্তে এইখান থেকে আমি ক্ষমা চাই। আমার মা আমাকে মাফ করে দেন। ও বাবা, আপনিও আমাকে মাফ করে দেন। কারণ আপনারা যদি মাফ না করেন, জান্নাতের সার্টিফিকেট তো দূরের কথা, জাহান্নামের একবারে গভীর গর্তের মধ্যে গিয়া পড়তে হবে। ও মা বাবা, জাহান্নামের আযাব সহ্য করার মতো তোমার এই ছেলেটার ক্ষমতা নাই, তোমার এই ছেলেটার কোনো শক্তি নাই। জাহান্নামের আযাব সহ্য করবে, কবরের আযাব সহ্য করবে। তোমার এই ছেলেটাকে তোমরা মাফ করে দিও। ও বাজান, আজকে মনে হয় এই বয়ান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, না হলে বাজান আমার চোখ দিয়ে পানি আসতো না। আমার মনে হয় আজকে মাহফিল শেষ হওয়ার পরে আমার মা বাবা আমাকে বুকে জড়ায় বলবে, সন্তান তোরে মাফ করে দিছি, মাফ করে দিছে, আল্লাহ মাফ করে দিব। আল্লাহ আমার বাবাকে কবুল করুক, জান্নাতের জন্য আমার মাটাকেও কবুল করুক, সকলে বলে আমিন। সাথে সাথে আমাদের সবাইকে কবুল করুক। আমি জানি ভাই, আমার এলাকার মানুষ আমাকে অত্যন্ত মহব্বত করে, এই জন্য আমাকে একটু সুযোগ দিয়েছেন যাতে করে কিছু কথা বলতে পারি, যাতে করে আসলে ভাই এটা বয়ান না ভাই,
আমার এত বেশি ইলমও নাই, এত বেশি আমলও নাই, আপনাদেরকে যে নসিহত করবে এই ক্ষমতা আমার নাই ভাই। এলাকার মানুষ আপনারা একটু দেখতে চেয়েছেন আপনাদের সন্তানকে, হয়তো আসলাম, একটু দেখা করে গেলাম, দোয়া নিয়ে গেলাম। আমার একটা ছেলে আছে, সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন। আমি যে জায়গায় বয়ান করতে যাই, দেশের যেই প্রান্তে যাই না কেন, আমার মোনাজাতের মধ্যে আপনারা সামিল থাকবেন ইনশাল্লাহ। আমি সব সময় সর্ব অবস্থায় আমি আমার এলাকাবাসীর জন্য আপনাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমার এই মামা অনেক কষ্ট করেছে মাহফিলটার জন্যে, আমার সাথে প্রায় সময় ফোন দিয়ে কথা বলে। আব্দুর রহিম মামা, আপনারা সবাই দোয়া করবেন। আমি অন্তর থেকে মামাকে মহাব্বত করি, ভালোবাসি। আমার মনে হয় মামাও আমাকে অন্তর থেকে মহাব্বত করে, না হলে তার বাগিনারে এখানে বসার সুযোগ করে দিতেন না। আপনারা হয়তো ভালোবাসেন বিদায় আমারে একটু দেখতে চাইছেন, এজন্য আসলাম, সবার সাথে সাক্ষাৎ হইল। একটু সবাই দোয়া করবেন আমার জন্য, পারবেন না ইনশাল্লাহ? আমার বাবার জন্য একটু দোয়া করবেন, মার জন্য একটু দোয়া করবেন, পারবেন না ইনশাল্লাহ? আমি অন্তর থেকে একজন আলেম হয়ে, আপনাদের ছোট সন্তান হয়ে আমি আপনাদের জন্য সবসময় দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক যতগুলো কথা বলেছি প্রত্যেকটি কথার উপর সর্বপ্রথম আমি অধমকে আমল করার তৌফিক দান করুক, এবং আপনাদেরকেও আমার সাথে সাথে আমল করার তৌফিক দান করুক। সকলে আমার জন্য দোয়া করবেন।